কিরে ব্রিজের মধ্যে কাজ করতাছস জ্বলবে এলাকাত? ভাই ভাই কইছে আমনাইলে কিছু দিয়ে দিতাম। এ বেটা জ্বলবে এলাকার মধ্যে তুই ব্রিজ করতাছস, জ্বলবে কে না জানাই বেটা? এটা কি বেটা 10 লাগবে 10। তোর ভাই কই দিবি 10 লাগবে বেটা, পরবর্তী কাজ করতাছস বেটা উল্টায় পাল্টায় ফেলাই দিম বেটা, কথা না মনে থাকে বেটা। আচ্ছা ভাই ভাই আমার যা কইছে আপনার আমি তা কইছি, আপনার কথা কই আর কিছু টাকা বাড়াবো না। এ বেটা তোর বাইরে কই দিবি বেটা, জ্বলবে নিজে স্পিডের মধ্যে বেটা কই 10 লাগবে 10। কথা জানো মনে থাকে, কানে দিল একটা মনে থাকে কথা জানো। আচ্ছা নতুন মাছ আছে নতুন ভাই কে? রে বেটা এই পুকুর কার? আমারই তো। এ বেটা তুই জলবাড়ি এলাকার মধ্যে তুই পুকুরের মধ্যে মাছ চাষস বেটা, জলবাড়ির কাছে তুই অনুমতি লইছস? এ বেটা তুই জানোস না এলাকার মধ্যে জেল আছে? ভাই জানি তো অনেক কইরা বইছ অনেক কি কইতাম। এ বেটা তুই জানোস না জলবাড়ি এলাকা বেটা এটা 10 লাগবে 10, না হলে মনে কর পুকুরে মনে কর নদী বানাবো নদী। 10 টাকা লাগবে মাত্র, নেন 10 টাকা। আরে বেটা তুই 10 মানে বুঝছ না বেটা, 10 মানে বেটা 10 লাখ বেটা। হ্যাঁ 10 মানে বুঝা না, তোর মাছ তুই খা সমঝা লাইগা। এ বেটা তুই কি জানোস না এটা জুয়েলবাড়ি এলাকা? তোর চোখ থাকে কই? এ বেটা এ জুয়েলবাড়ি চোখ না থাকতে পারে, তোর চোখ কই থাকে বেটা? এ বেটা রাস্তাতে দেখে আটবি বেটা, না একটা সর্দুম একটা জানতার যা কই থেকে আসে দেখতে অন্ধ সন্ধ। রে তোর কে গাঞ্জা খাস না মানে আগের মতন শুনলাম, বরফুর খাবি? এটা জুয়েলবাড়ি এলাকা, কোন নেতা ভাই কোন ক্ষমতা নাই, কোন জোর নাই। বানা খালি বানা বানা গাঞ্জা ওই দেন ওনে জুয়েলারি আড্ডাটা দেওয়া যাইতেছে, আইন দিয়া করে ধরের মনে লই গিয়া আয় যদি ইয়া করে গাঞ্জা আমি খাই না, গাঞ্জা আমার খাই, গাঞ্জা নিয়ে নেশা করি বারে বারে খাই। কিসে কালার দোসেন গেরে আমাকে সিনা? এটা জুয়েলবাড়ি এলাকা, এটা কোন মাস্তান মুস্তান এলাকা বাত নাই। কারে নেতা কইছস? আমগরে কি দেখে কি নেতা মনে হয় তোর? আমরা পুলিশ বেটা। পুলিশ বাত নাই এলাকার মধ্যে, এটা জুয়েলবাড়ি এলাকা এটা। এই বেটা তোর নামে অনেক মামলা আছে, আয় তোর না থানা তুলে যাবো। আয় চালাই আজ ফুট ফুট কি এর বলা আবার জুয়েল বেড়া না কাহারে নিয়ে হাজু তো বড় চালা। এই বেটা জুয়েলারি তোরা কিন্তু কাজটা ঠিক হচ্ছিস না, তোরা কিন্তু বান্ধবন ট্রান্সফার করে তুমি তো করে কিন্তু। তুই আগে আজও তো ঢুক। তোদের তো চাকরি তো থাকতো না, তোরা বংশ নাই গেলাম তো। ওর ভাই কই লইতেছেন? ওই এলাকার একটা বাজে ছেলে, ওর নামে হাজার হাজার মামলা আছে, এই কারণে ওরে ধইরা থানাত লই যাইতেছি আজকে। আরে মিয়া হ্যাঁ হইছে এলাকার ফাতি মাস্তান, হ্যাঁ রনে গাঞ্জা খাইতেছে এনতে না ধরছি। এই নামদের কোনো অনেক কথা চলতো না, ডাইরেক্ট আরে নিয়ে অনেক হাজত তো পড়বো, আমাকে উপরে তো অর্ডার আইছে। ভাই আপনারা বলছেন শুনলাম, কিন্তু ভাই ও তো এত খারাপ ছেলে না, এখন ওর যে বয়স, এই বয়সে একটু টুকটাক উল্টাপাল্টা করে, তা ভাই ও তো এত খারাপ না ভাই। ওরে এবার মতন সাইডে একটা চান্স দেন, দেন সামনে তুই দিমন করে তো ওরে ধরে নিয়ে যান, এবারে ওরে একটা চান্স দেন। হ্যাঁ বেড়া ফোন আজকালি তাইনার কথা তোরে সাইরে দিছি, আর যদি এমনি তোরে না দিই দেখলে কিন্তু আর ছাড়তাম না। এদেন আপনার কথা আজকে আর সাইরে দিয়ে গেলাম, আর যেতে না দিই, আজ যেতে না বলে বুঝছ ভালো করে ভালো চলি। করে চলবি, তোর সাইরে দিলাম এলের কথা। তোমার বাড়ি কোন জায়গায়? এলাকার মধ্যে এইভাবে থাকো কেন? এখন তো আমি না বললে তোমার ধরে নিয়ে যাইতো। আচ্ছা আমি যাইয়া, লোকটার সাথে সেদিন কত খারাপ ব্যবহার করছি। হ্যাঁ আজকে এই লোকটা আমার পুলিশের হাত থেকে বাঁচাইছে। তোমার পরিবর্তনটা দেখিয়া আমার কাছে খুব ভালো লাগতেছে। আগে তো উল্টা পাল্টা করে চলতাম, নেতামি করতাম, যেহেতু চিন্তা ভাবনা করছি আল্লাহ রাস্তা সবসময় চলমু, এবং মানে পরে কালো দুনিয়া শান্তি হয়, এবার নিকালো শান্তি হয়, আর সবসময় দোকান আমাদের জন্য। ঠিক আছে, তুমি তাহলে আর এই খারাপ পথে যাবে না, এখন যে পথে আছে এই পথেই থাকবে, ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আসো। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে হেদায়েত দান করে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেন।